আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কোরআনের পাঠশালার 39তম ব্যাচের আজকের এই ক্লাসে যারা উপস্থিত আছেন, যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। তো আজকের ক্লাসে আসলে আমরা কি শিখবো? আপনারা অলরেডি মনে হয় কিছুটা শুনেছেন। আমরা আজকে সাকিন, তাজদীদ, কলকলা এবং ওয়াজিব গুন্নাটা শিখবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা দেরি করব না, দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলতে হবে, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرحمن الرجيم بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে। তো আজকে প্রথম যে বিষয়টা এখন শিখবো সেটা হলো কি, সাকিন সম্পর্কে। কি সম্পর্কে? সাকিন সম্পর্কে। সাকিনটা আসলে কি, কি করতে হয়, কোথায় আসে? দেখেন, সাকিন হলো এমন একটা বিষয় যেটা অনেকটা দেখতে কমার মতো। যেটা দেখতে কি কমার মতো, এবং আপনার এটা অক্ষরের উপরে আসে। কোথায় আসে? অক্ষরের উপরে আসে। এসে কি করে দেখেন, আমি একটু আপনাদের বলি। ওই কোনো একটা অক্ষরের উপরে যদি ওই অক্ষরটা থাকে, তাহলে ওই অক্ষরটা তার ডাইন দিকের তার ডাইন দিকের হরকতের সাথে একবার পড়ে। কয়বার পড়ে? মাত্র একবার পড়ে। ক্লিয়ার? ওকে। এখন আপনাদের মনে হতে পারে যে হুজুর, এত সময় মুখে বলেছেন, আমাদেরকে একটু দেখান বিষয়টা কি দেখি। হুম। ওকে। সবাই ইনশাল্লাহ দেখতে পারতেছেন বিষয়টা। দেখেন, কোনো একটা অক্ষরের উপরে যদি এই চিহ্নটা থাকে, কোন চিহ্ন? এই যে, তাহলে সেটার নাম সাকিন। সেটার নাম কি? সাকিন। আবার সাকিন আবার কি কেমন দেখা যায়? এটা এমন একটু উপরের দিকে থাকে। আবার যদি কোনো সময় আপনি এরকমও দেখেন, তাহলে সেটাও সাকিন। যে কোরআন শরীফ পড়বেন, যে কোনো একটা পাবেন। একটা কোরআন শরীফই তিন রকম পাবেন না। ক্লিয়ার? ওকে। তো কোনো একটা অক্ষরের উপরে যদি আসে, দেখেন আমি একটা শব্দ লিখছি, ঠিক আছে? হার উপরে জবর, বার উপরে সাকিন। তো কি করে পড়তে হয় আসলে এটা? এটা পড়ার একেবারে সহজই হলো, প্রথমে এই অক্ষরটা বলবো, তারপরে এই অক্ষর বলবো, তারপরে এটা বলবো। ক্লিয়ার? উপরে নিচে যা থাকবে। হা, বা, জবর, হাব। হাব। সবাই একসাথে জোরে জোরে পড়েন। বাজাবর হ্যাব। বাজাবর হ্যাব। বাজাবর হ্যাব। ওকে। হা, বা, জবর, হাব। ওকে। আমরা এটা ক্লিয়ার? সবাই কি সাকিন বা এই এটার নাম কি সাকিন? আরো একটা নাম রয়েছে জজম, হ্যাঁ, এই চিহ্নটা। তো এটাকে আপনারা সবাই ক্লিয়ার? হ্যাঁ, একটুখানি ক্লিয়ার হয়েছেন, একটুখানি। সমস্যা নাই, আমি আছি ইনশাআল্লাহ। ওকে। সবাই ইনশাআল্লাহ এক্ষুনি খেয়াল করবেন। আমি বইটা শেয়ার করি। আমরা আমাদের বইতে চলে যাচ্ছি ডাইরেক্ট। ওকে। আমরা সরাসরি আমাদের বই থেকে এখন পড়ব। তো দেখেন, আমরা কি পড়লাম, সাকিন কিভাবে পড়তে হয় এটা আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন আপনাদের সামনে একটা পেজ দেখতে পাচ্ছেন। প্রথম আপনার কাজ হবে প্রথম লাইন ভালো করে পড়া। প্লিজ সবাই জোরে জোরে প্রথম লাইন পড়ে ফেলেন তো। সবাই জোরে জোরে প্রথম লাইন বানান করে করে পড়েন, জোরে জোরে।
حاب زبر حب حازين زبر حز حاصد زبر حاس حوا زبر حو ওকে, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা অনেকে পড়তেছেন না। হাবা জবর হাব, হাজিম জবর হাজ, হা সদ জবর হাস, হাওয়াও জবর হাউ। ওকে, এবার আপনারা দ্বিতীয় লাইন সবাই বানান করে পড়েন, সবাই দ্বিতীয় লাইন পড়েন প্লিজ। حي زبر حي حالم زبر حم زبر حن لم زبر لم لم زبر حم زبر لم زبر لم ওকে, আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ইনশাআল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে অগ্রসর হব। ক্লিয়ার? এরপরে এইগুলো আমি একটু পড়ি। হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, এক আলিফ টান, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল। ক্লিয়ার? ওকে, এটা হলো জবর দিয়ে আসলে আমরা পড়লাম। তো এখন আমাদের কাজ হলো আমরা একটু জের দিয়ে কিরকম উচ্চারণ করতে হয় আমরা সেটা একটু ক্লিয়ার হব। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বানান করে করে পড়েন। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, লাম নুন জের ইন, লাম নুন জের ইন, নুন জের আমি আপনাদের সবার আওয়াজ পাচ্ছি না, প্লিজ সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। আমি জানি না আজকে কি আমার এখানে লাউড কি কম দেওয়া নাকি দেখি। ওকে, এরপরে খেয়াল করবেন হামজা ওয়াও জের ইউ, ইউ, হামজা ইয়া জের ই, বাসিন জের বিস, বার জের বীর। প্লিজ সবাই এই লাইন জোরে জোরে পড়েন। زوجر إي زيادر سنجر بيس سنجر بيس زر بير زيادر سنجر بيس زر بير প্লিজ সবাই জোরে জোরে পড়তে হবে, কেউ বসে থাকবে না। এবার পরের লাইন পড়তে হবে, সবাই জোরে জোরে পরের লাইন পড়েন। زربير حمزة زربي زربي يا زربي حمزة زربي بحمزة زربي بعين زربي
Alzer bi. Alzer. Fazer. ওকে, আমরা এখন ইনশাআল্লাহ নেক্সট যাচ্ছি, ঠিক আছে? আল্লাহ, সবাই খেয়াল করতে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? ওকে, এখন আমরা যে লাইনটা পড়বো এটা, বা ফাজের বিফ, বা হামজাজের বি, বা ওয়াউজের বিউ, বা ইয়াজের বি। ওকে, জেড দিয়েও ক্লিয়ার, এবার আমরা পেশ দিয়ে ক্লিয়ার হই, ঠিক আছে? কফ লাম পেশ কুল, কুল। কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুবা। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। ওকে, আমরা এবার দ্বিতীয় লাইন পড়ি, সবাই খেয়াল করবেন। কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, ঠিক আছে? ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন, জোরে জোরে। হ্যাঁ, ওকে, অনেকেই কিন্তু আজকে একেবার পড়তেছেন না, একেবার, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই জোরে জোরে পড়েন, আনমিউট হয়ে পড়েন। সিন কফ পেশ সুক, সিনফা পেশ সুফ, সিনিয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু। প্লিজ সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, জোরে জোরে। ওকে, আমরা এরপরে লাইনটা পড়ব। লাম্বা পেশ লুব, লামফা পেশ লুফ, লামহা পেশ লুহ, লামহা পেশ লুহ, ঠিক আছে? সবাই প্লিজ জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, জোরে জোরে।
Lam 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 peslu ha peslu lam ha peslu lam ha peslu lam ha peslu lam ha peslu ha peslu lam 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 ha peslu ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। লাম র পেশলুর, লাম অ পেশলু, দাল নুন পেশদুন, দাল র পেশদুর। সবাই একসাথে জোরে জোরে বলেন। lam ra peslur lam ra peslur lam ha peslu nun peslu tal re pesdur lam ra peslu lam ha peslu nun peslu ra peslu lam ra peslu lam ha peslu tal nu peslu ra pesdur ওকে, আমরা এরপরের লাইন এবার একটু পড়বো, ঠিক আছে? এবার এরপরের লাইন, হা সাদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস। ঠিক আছে, একটু জটিল এই লাইন, তাই না? প্রায় কাছাকাছি উচ্চারণ। সবাই জোরে জোরে বলেন। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাই। হা ইয়া পেশ হুই, হা ওয়া পেশ হু। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, তো আমরা সাকিনযুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় এটা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই শিখে ফেলেছি, তাই তো? জি, সবাই কি শিখে ফেলেছি তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো এবার তাসদীদ যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় আমরা সেটা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। ওকে, আমাকে একটুখানি সুযোগ দিবেন। ওকে, সবাই দেখেন, তাসদীদটা আসলে কি? এই যে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। কোন অক্ষরের উপরে এই চিহ্ন যদি থাকে
ওই অক্ষরটা আসলে দুইবার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে সাকিনের মতো, আরেকবার তার নিজের সাথে। ঠিক আছে? ওকে, চলেন আমরা একেবারে আমাদের বই থেকেই এইগুলো একটু প্র্যাকটিস করে আসি। ওকে, সবাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দেখেন, এটা কি অক্ষর? সদ। সদ জবর স হওয়ার কথা, কিন্তু এই যে তাসদিদ রয়েছে না, তো আমরা কি করব, আমি এটা একটু বড় করে দেখাই আপনাদের। দেখেন সবাই, এই যে এটা তাসদিদ, তাহলে কি এই হরকতের সাথে একবার সদ বা জবর এরকম পড়বো, সদ বা জবর সব। এবার দ্বিতীয়বার এর নিজের সাথে পড়বো, বা জবর বা, সব বা, সব বা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। আজাবার সব, আজাবার বা সব, সব, আজাবার বা সব, আজাবার আত, আজাবার বাত, আজাবার দা, আজাবার বা সব, আজাবার সব, আজাবার বা সব, 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 আজাবার সব, আজাবার সব, আজাবার বা সব। ওকে, এবার আমরা নেক্সট এই শব্দটা পড়বো, তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা, তাব্বা, তাব্বা। সবাই একসাথে জোরে বলেন। তা বাজাবার তাপ, বাজাবার বা, তা বাজাবার, বাজাবার বা তাপ, তা বাজাবার, বাজাবার বা তাপ, বাজাবার দাবার, বাজাবার বা তাপ, বাজাবার, বাজাবার বা তাপ, বাজাবার। ওকে, এবার আমরা এই শব্দটা পড়বো, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, আদ্দা, আদ্দা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে। আইনজাল জাবার আত, জাবার দা আত, আইনজাল জাবার আত, জাবার আত, আইনজাল জাবার আত, জাবার আইনজাল জাবার ওকে, আমরা এটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। সবাই খেয়াল করতে হবে, এই শব্দটা আমরা এখন বানান করব সবাই। হাম ইম জবর হাম, মিম জবর মা, হাম্মা, হাম্মা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। হাম জবর হাম, মিম জবর হাম, হাম জবর মা, হাম 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 জবর হাম, মিম জবর মা, হাম্মা, জবর হাম, মিম জবর মা, হাম্মা, হাম মিম জবর মা, হাম্মা, মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, এবার এটা জন উন জবর জন, নুন জবর না, জন না, জন না। ওকে, একটা রুলস শিখাই দেবো আপনাদের, একটু মনে রাখবেন সবাই। সবাই হরকতের বাম পাশে নুন আর মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। কি বলেছি? হরকত। হরকত কাকে বলে? এই যে দেখেন কোন অক্ষরের উপরে এই যে এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত। হরকতের বাম পাশে যদি এই নুন আর এই মিম অক্ষরে যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না হয়। ক্লিয়ার? ক্লিয়ার? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই বারবার পড়ে মুখস্থ করেন।
হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন বাম পাশে মিম নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে ওকে, আমরা এটা ক্লিয়ার। দেখে আমি আপনাদের ভিতরে কয়েকজনকে ধরবো। কার কার ধরবো? সুমি আপু আপনি বলেন প্রথমেই। কি কি মুখস্থ করাইছি বলেন। বলেন। কাদির ভাই, কাদির ভাই প্লিজ। হুজুর জি। ধরতে পারি নাই, ধরতে পারি নাই আমি। রাসেল মিয়া ভাই। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে গুন্না হবে, ওয়াজিব গুন্না হয়। ওয়াজিব তারপরে গুন্না হবে। মেহেদি ভাই আপনি বলেন। হরকতের বাম পাশে মিম নুন থাকলে ওয়াজিব গুন্না হবে, তাসদিদ শামসুল হক, হলে মিম নুনে শামসুল খান তাসদিদ ভাই। হলে ওয়াজিব গুন্না। রহমাতুল্লাহ। জি ভাই বলেন। হরকতের বাম পাশে মিম অথবা নুনের উপরে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হবে। হুম। ডক্টর আহসান কবির। জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বলেন কি মুখস্থ করতে বললাম, কে বলি? হ্যাঁ, না আমি তো পড়তে পারি, অসুবিধা নেই। আমি খালি দেখি আপনারা কি নতুন শিখান, কিভাবে হ্যাঁ সেটা শিখাচ্ছেন। একটু বলেন। ওয়াজিব গুন্না কাকে বলে বলেন তো? ওই যে বললেন যে বাম পাশে যদি কিসের বাম পাশে? হরকতের বাম পাশে নুন বা মিম থাকলে, হরকতের বাম পাশে, হ্যাঁ। হরকত হরকতের বাম পাশে যদি মিম বা নুন থাকে তাহলে ওয়াজিব গুন্না। হরকতের বাম পাশে নুন বা মিমের তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? তাসদিদ হয়। হ্যাঁ। হ্যাঁ ওকে, সবাই খেয়াল করেন বিষয়টা। এটা কি হরকত? হরকতের বাম পাশে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না, হরকতের বাম পাশে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। ক্লিয়ার? ওকে, আপনারা একটু দোয়া করেন তো, আজকে মনে হচ্ছে গলার অবস্থা বেশি একটা জুত না। ঠিক আছে, একটু দোয়া করেন সবাই। ওকে, তো আমি আপনাদের আজকে এমনিতে আমি ক্লাসটা একটু শর্ট করব একেবারে, কারণ শরীরের দিকে আগে খেয়াল দিতে হবে, না হলে দেখা যাচ্ছে আগামীকাল যদি ক্লাস না নিতে পারি শেষ। আমি 5টা অক্ষর লিখে দিচ্ছি এখানে। এখানে লিখবো নাকি না? আমি ওই পেজে চলে যাই। হুম, দেখেন, কলকলা। কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলার অক্ষর কয়টি? 5টি। তো এই কলকলার অক্ষরগুলো কি করতে হয়? কলকলা এর হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। ক্লিয়ার? ওকে, সবাই প্লিজ এটুকু মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন দ্রুত। কলকলার হরফ 5টি, কফ কফ জিম দাল। এই 5 অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। জোরে জোরে পড়ে মুখস্থ করেন, জোরে জোরে।
বাংলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচ করে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ক্লিয়ার? কফ ত বা জিম দাল, এই পাঁচ করে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। সবাই জোরে জোরে মুখস্থ করে ফেলেন, জোরে জোরে। হরফগুলো সাকিন মুখস্থ তবে ধাক্কা দিতে হয়। উচ্চারণের সময় ওকে, তো আমরা এটা ক্লিয়ার। কফ ত বা জিম দাল, এই পাঁচ করে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ক্লিয়ার? হুম। তো এখন আমাদের কাজ কি? তো এই যে আজকে যা যা শিখলাম, কি শিখলাম? প্রথমত সাকিন যুক্ত শব্দ কি করে পড়তে হয়, তারপরে শিখলাম কি তাসদিদ যুক্ত শব্দ কিভাবে পড়তে হয়, তারপরে শিখলাম ওয়াজিব গুন্না, তারপরে শিখলাম কলকলা, তাই না? তো দেখেন, আমরা এই শব্দগুলো একটু ভালো করে পড়ব। যদি আমাদের উস্তাদরা আপনাদের সবার কাছ থেকে কি করবেন, পড়া ধরবেন, তারপরে আমি আপনাদের একটু এইগুলো একটু এখন পড়াই দিব। পড়বো কিরাম? প্রথমে এই অক্ষর বলবো, তারপরে এই ফা, যেহেতু তার যুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার, তারপরে তার নিজের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও সাকিন পাচ্ছি, তো এই সাকিনের সাথে পড়তে হয়। খ, ফা জবর খফ, প্রথমবার। প্রথমবার কেমন হবে? ওকে, আমি একটুখানি সরাই দিই। ওকে, বড় করে দিলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। হ্যাঁ, খ, ফা জবর খফ, ফা তা জবর ফাত, খফ ফাত। এই যে খ, ফা জবর প্রথমবার, খফ দ্বিতীয়বার, ফা তা জবর ফাত, খফ ফাত। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। ওকে, এবার আমরা এই শব্দ পড়বো। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত, তাব্বাত। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন।
ওকে, এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব। ক্লিয়ার? হুম, সবাই খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। তা জবর তা, খল আম জবর খল, তা খল, লাম তা জবর লাত, তা খল্লাত, তা খল্লাত, তা খল্লাত। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন। এবার আমরা এই শব্দটা পড়বো সবাই একসাথে জোরে জোরে। মিম পেশ মু, সাদ দাল জবর সাদ, মুসাদ দাল জেদি, মুসাদ্দি, কফ দুই পেশ কুন, মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন। জোরে জোরে। ওকে, এবারে এই শব্দটা মিম পেশ মু, জাল কাব জবর জাক, মুজাক, কাবজের কি, মুজাক কি, র দুই পেশ রুন, মুজাক কিরুন, মুজাক কিরুন। একসাথে জোরে জোরে। ওকে, এবার দেখেন এই শব্দটা একটু ভিন্ন। প্রথমবার পড়বো মিম দাল পেশ মুদ, দ্বিতীয়বার দাল সা জবর দাস, এখানেও তাসদিদ, মুদাস, সাজের সি, মুদাসি, র দুই পেশ রুন, মুদাসিরুন, মুদাসিরুন। একসাথে জোরে জোরে। ওকে, আমরা মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, এরপরে আমি আরো একটু আপনাদের পড়াই অন্য আরেকটা। এই যে ওয়াজিব গুন্নাটাই করেছি, তো এইটার কিছু শব্দ আপনাদের এখন শেখাবো, পড়াবো।
ঠিক আছে, যেখানে কলকলাও থাকবে, আজকে যা কিছু পড়ানো হয়েছে সবকিছুই থাকবে। হ্যাঁ, সবাই খেয়াল করতে হবে। মিম ত পেশ মু ত, মিম জবর মা, মু ত মা। হামজা নুন জের ইন, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, মু ত মা ইন, নুন জবর না, মু ত মা ইন না, তা দুই পেশ তুন, মু ত মা ইন না তুন, মু ত মা ইন না তুন। সবাই একসাথে জোরে 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 জোরে। মুতমাইন্নাতুন মা হামজা ইয়া নুন জের ইন্না, মুতমাইন্নাতুন ওকে, এবার এই শব্দটা পড়বো। লাম জবর লা, তা বা পেশ তুব, লা তুব। আইন জবর আ, লা তুব আ। সা নুন পেশ সুন, হরকতের বামে এই যে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না। এই যে দেখেন, কলকলার অক্ষর কফতা বা জিমদার, এই পাঁচ অক্ষরের একটা অক্ষর বা সাকিন অবস্থায় রয়েছে, ধাক্কা দিয়ে পড়বো। লা তুব আ সুন্না, লা তুব আ সুন্না। সবাই জোরে জোরে পড়েন। ওকে, আমরা আলহামদুলিল্লাহ এই শব্দটা ক্লিয়ার হয়ে গেছি। ওকে, আর আমাদের উস্তাদরা অলরেডি আপনাদের পড়া নেওয়ার জন্য লিঙ্ক দিয়েছে। তো আমি এই শব্দটা একটু ক্লিয়ার করি। প্রথম অক্ষর লাম, পরের অক্ষরটাও লাম, কিন্তু পরের অক্ষরে উপরে নিচে কিছু নাই, এই জন্য ওটা পড়া লাগবে না। এই লাম যে এই নুনকে ধরবে। লাম নুন জেরলিন, নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান, ক্লিয়ার। সিন যে সি, লিন না সি। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, তো আমাদের উস্তাদরা অলরেডি আপনাদের লিঙ্ক দিয়েছে। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত, আমাদের উস্তাদরা এক্ষুনি আপনাদের পড়া নেবেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।